রোজ রোজ ফ্রেন্ডদের সাথে দেখা করা সেটাও কিন্তু ভীষণ বড় একটা সমস্যা। কারণ রোজ রোজ শুধু দেখা করা আর ঘোরা, গল্প করলেই তো হবে না। তার সাথে তো খাওয়া-দাওয়াও করতে হবে। কিন্তু রোজ রোজ এত দামি দামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে সবার পকেটের অবস্থা ফুতুর। কিন্তু খাওয়া-দাওয়া ছাড়া তো আর আড্ডা হয় না। তাই আমরা খুঁজতে বেরিয়ে পড়লাম সস্তায় ভালো খাবার কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতেই গোল পার্কের মোড়ে আমাদের এই ক্যাফেটা চোখে পড়ল, যেটার নাম হচ্ছে মোমোটো। ভেতরে ঢুকেই দেখতে পেলাম এমন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেখানে পুরো ওয়ালটাই এরকম সুন্দর কাজ করা। তো ভেতরে ঢুকেই তো আমাদের প্রথমে সবারই খুব ভালো লেগে গেল। ক্যাফেটা ছোট হলেও ওদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর তার সাথেই আমাদের খুশিটা আরও ডাবল হয়ে গেল মেনুটা চোখে পড়াতেই। কারণ 555 ওদের একটা শেয়ারেবল কম্বো মিল ছিল। ওদের ওখানে বলাই ছিল যে একটা কম্বো নিয়ে আমরা দুজনেই শেয়ার করতে পারবো। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই 2টো কম্বো মিল অর্ডার করলাম আর একটা অ্যালা কার্টে ডিশ অর্ডার করলাম। এখানে অপশানে ছিল চাইনিজ, থাই অ্যান্ড মালয়েশিয়ান, এই 3টে অপশান। তো আমরা এখান থেকে থাই অ্যান্ড মালয়েশিয়ান এই 2টো মিল অর্ডার করলাম। চাইনিজ মিলের মধ্যে ছিল চিকেন ড্রাগন স্যুপ, ক্রিসপি চিলি বেবিকর্ন, ক্রিসপি চিলি ফ্রাইড চিকেন 2 পিস, চিকেন ফ্রাইড বলস 4 পিস, চিকেন হংকং স্টাইল 4 পিস, বার্নস গার্লিক রাইস, হংকং নুডলস, মিন্ট মোহিতো, এগুলো ছিল চাইনিজে। আর আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো কিন্তু এক এক করে আসতে শুরু করে দিয়েছে। এখানে মালয়েশিয়ান স্টার্টারের মধ্যে ছিল মালয়েশিয়ান নুডলস, চিকেন স্যুপ, স্যাম্বল ফ্রাইড চিকেন অ্যান্ড চিকেন বলস 4 পিস করে। আর থাই স্টার্টারে ছিল স্পাইসি লেমন গ্রাস চিকেন স্যুপ, ক্রিসপি চিলি বেবিকর্ন, থাই স্পাইসি ফ্রাইড উইংস অ্যান্ড ফ্রাইড বলস। ওদের মেনুতে এত রকমের অপশান ছিল যে বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু মেনু শেষ হচ্ছে না। আর এদিকে ওদের মেন কোর্স কিন্তু এখনও বাকি, আর আমাদের এদিকে স্টার্টার খেতে খেতেই মোটামুটি ফুল হয়ে গেছে। এখানে সব খাবারগুলো খেতেই কিন্তু বেশ ভালো ছিল। তার মধ্যে ক্রিসপি চিলি বেবিকর্নটা সেটা আমাদের সবার প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর থাই স্যুপটা সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে খাবারগুলো অর্ডার করার আগেই ওরা আমাদের বলে দিয়েছিল যে মালয়েশিয়ান এবং থাই দুটো মিলেই কিন্তু খাবারগুলো খুব স্পাইসি হবে। তো আমরা ওদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যেন খুব স্পাইসি না করতে, যেন একটা মিডিয়াম স্পাইস রাখে। তারপরেও কিন্তু বেশ ভালোই আমাদের ঝাল লেগে গিয়েছিল। আর এখানে আমরা যেটা এলাকাটে ডিশ অর্ডার করেছিলাম সেটা চলে এসেছিলো মাঝখানে। তো সেটাও খাওয়ার পর কম্বো থেকে আমাদের চলে এসেছিলো থাই স্টিয়ার ফ্রাইড নুডলস অ্যান্ড মালয়েশিয়ান স্টাইল নুডলস। আর চিকেনের মধ্যেও তাই একটা মালয়েশিয়ান স্টাইল এবং একটা থাই স্টাইলের, দুটো দু রকমের চিকেন ওরা বলছিল, কিন্তু খেতে মোটামুটি সেম স্টাইলেরই ছিল, কিন্তু খেতে ভালো ছিল। নুডলসটাও তাই। এই এত কিছু খাবার আমাদের ফিনিশ করতে করতে প্রত্যেকের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। কারণ খাবারের কোয়ান্টিটি অল্প হলেও আইটেম তো ওদের প্রচুর রকমের ছিল। এই সব কিছু শেষ করে উঠতে না উঠতেই আবার চলে আসলো রাইস। তো এটা আমরা লাস্ট পর্যন্ত কেউ আর ফিনিশ করতে পারিনি। দুটো দু রকম স্টাইলের রাইস ছিল। আর মিন্ট মোহিতো যেটা ছিল সেটা সব মিলের সাথেই কমন ছিল। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ইজ গুড, কারণ ওরা রিজনেবল প্রাইসের মধ্যে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং অ্যাম্বিয়েন্স সব কিছু ওরা মেনটেন করেছে। তোমরা যদি চাও বন্ধুরা মিলে এখানে একবার ভিজিট করতেই পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।